4 টেকনিক্স ইকুয়াল পজিটিভ ভার্ব। আপনি যদি এই 4টা টেকনিক জানেন তাহলে পজিটিভ ভার্ব থেকে যে এমসিকিউ গুলো আসে, যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এমসিকিউ আছে, এই সকল এমসিকিউ আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই যে পজিটিভ ভার্ব, এখান থেকে সবচেয়ে বড় যে কোশ্চেন সেটা হলো আমরা বুঝতেই পারি না যে এই এমসিকিউটা পজিটিভ ভার্ব থেকে এসেছে, রাইট? এই যে কনফিউশন, ইনশাআল্লাহ আজকের ভিডিও দেখার পর এই কনফিউশন আর থাকবে না। জাস্ট এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। সো সবার আগে আমরা এই 4টা টেকনিক্সটা দেখব। এই যে 4টা টেকনিক্স, এই 4টা টেকনিক্স আপনি যদি জানেন তাহলে পজিটিভ ভার্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো এই টেকনিক্সটা আপনাকে ভালো মতো বুঝতে হবে। সো সবার আগে আমরা বুঝি যে পজিটিভ ভার্বটা কি। পজিটিভ ভার্ব হলো যে সাবজেক্ট নিজে কাজটা না করে অন্যকে দিয়ে করাবে, একদম সোজা। সো এই যে পজিটিভ ভার্ব, এটা হচ্ছে 5টা, সেটা হচ্ছে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। এই 5টা এটা মুখস্থ করতে হবে, একদম সোজা কথা। এই 5টা কি কি বলেন তো? মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। আমি আবারও বলতেছি, মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। এবং এই যে 5টা ভার্ব, এইগুলা যদি কোনো সেন্টেন্সে দেখতে পান তাহলে সবার আগে আপনার মাথায় কোশ্চেন আসা লাগবে এটা পজিটিভ ভার্ব হতে পারে। আমি আবারও বলতেছি, এই যে 5টা ভার্ব, এইগুলো যদি কোনো সেন্টেন্সে দেখতে পান তাহলে আপনার মাথায় সবার আগে কোশ্চেনটা আসা লাগবে যে এটা পজিটিভ ভার্ব হতে পারে। এবং এর পরে যদি অবজেক্ট থাকে এবং এই অবজেক্টের জায়গাতে ব্যক্তিবাচক কিছুও থাকতে পারে, আবার বস্তুবাচক কিছুও থাকতে পারে, সেটা আলাদা বিষয়। যদি এই 5টা ভার্বের পরে যদি অবজেক্ট থাকে এবং তারপর যদি এইরকম ভাবে গ্যাপ থাকে, তখন আপনি 100% শিওর হয়ে যাবেন এটা একটা পজিটিভ ভার্ব। আমি আবারও বলতেছি, এই যে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এই 5টা ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সবার আগে আপনার মাথায় চিন্তা আসা লাগবে এটা পজিটিভ ভার্ব হতে পারে। এবং এর পরে যদি অবজেক্ট বসে এবং তারপরে যদি গ্যাপ থাকে তখন আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন এটা পজিটিভ ভার্ব। ক্লিয়ার? সো এখন আমরা দেখি 4টা টেকনিক্স। সো প্রথমটা হলো মেক, লেট, হেল্প। এই যে দেখতে পাচ্ছেন 3টা, এই 3টা একসাথে পড়বেন যে মেক, লেট, হেল্প, এরপরে অবজেক্টের জায়গাতে ব্যক্তিবাচক কিছু থাকুক আর বস্তুবাচক কিছু থাকুক, ডাজেন্ট ম্যাটার, কোনো যায় আসে না, আমরা ডিরেক্টলি ভার্বে বেস ফর্ম বসাবো, একদম সোজা। এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নাই যে মেক, লেট, হেল্প, এরপরে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক, ডাজেন্ট ম্যাটার, ডিরেক্টলি কি বসাবো বলেন তো? ভার্বের বেস ফর্ম। এরপরে আসে আমাদের বাকি দুইটা, হ্যাভ এবং গেট। হ্যাভ এবং গেটের পরে যদি বস্তুবাচক কোনো অবজেক্ট থাকে তারপরে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। ক্লিয়ার? এবং বাকি যে দুইটা আছে সেটা হচ্ছে হ্যাভ। হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক কিছু থাকে তখন আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। এবং এটা মনে রাখার টেকনিক দেখেন, দেখেন এখানে হ্যাভ বানানে কিন্তু 4টা লেটার আছে, দেখেন এইচ এ ভি 4টা লেটার। আবার দেখেন বেস মানে কিন্তু 4টা লেটার আছে, বি এ এস সি, বেস। সো এখান থেকে আপনি মনে রাখতে পারেন যে হ্যাভ যদি থাকে এবং তারপরে যদি অবজেক্টের জায়গাতে ব্যক্তিবাচক কিছু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে। এবং এখন আসি গেট। গেটের পরে যদি ব্যক্তিবাচক থাকে তখন আমাদের ইনফিনিটিভ করতে হয়, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আমাদের করতে হয়। সো এখানে মনে রাখার টেকনিকটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন গেট, দেখেন এরপরে কি আছে? শেষে আছে টি আছে, টি মানে কি বলেন তো? টু প্লাস বেস ফর্ম। এখানে আপনারা, আমি বেস ফর্ম লিখে দিই আপনাদের সুবিধা হবে, বেস ফর্ম। ক্লিয়ার? আমি আবারও 5টা রিভিশন দিচ্ছি। সো মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এই যে 5টা পজিটিভ ভার্ব, এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সবার আগে আপনার মাথায় চিন্তা আসা লাগবে এটা পজিটিভ ভার্ব হতে পারে। এবং এর পরে যদি অবজেক্ট থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন মি, এই অবজেক্ট যদি থাকে এবং তারপরে যদি একটা গ্যাপ থাকে তখন আপনি 100% শিওর হয়ে যাবেন এটা একটা পজিটিভ ভার্ব। ক্লিয়ার? এখন আসি মেক, লেট, হেল্প, এরপরে অবজেক্টের জায়গাতে এখানে ব্যক্তিবাচক কিছু থাকুক আর বস্তুবাচক কিছু থাকুক, ডাজেন্ট ম্যাটার, এখানে কি হবে বলেন তো? ভার্বের বেস ফর্ম হবে, সোজা কথা। এবং হ্যাভ এবং গেটের পরে যদি বস্তুবাচক থাকে তখন ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। এবং হ্যাভ এর পরে ব্যক্তি থাকলে আমাদের কি বসবে বলেন তো? বেস ফর্ম বসবে। মনে রাখার টেকনিক, হ্যাভে দেখেন 4টা লেটার, দেখেন বেস ফর্মেও দেখেন 4টা লেটার। ক্লিয়ার? এবং গেটের পরে যদি ব্যক্তিবাচক কিছু থাকে সেক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ করতে হবে। মনে রাখার টেকনিক দেখেন, গেটের শেষে টি আছে, টি মানে টু প্লাস বেস ফর্ম, একদম সোজা। এখন দেখেন এখানে কি বলছে যে হি মেড, দেখেন এই মেড কিন্তু দেখেন মেক থেকে এসেছে। সো এখান থেকে আমরা এই জিনিসটা বুঝলাম যে এই যে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট, এইগুলোর পাস্ট ফর্মও বুঝতে পারে বা অন্য কোনো ফর্মও বুঝতে পারে, কোনো ম্যাটার করে না। সো দেখেন মেড এই 5টার মধ্যে একটা, তার মানে এটা কি বলেন তো? পজিটিভ ভার্ব হতে পারে। এবং দেখেন এরপরে মি একটা কি বলেন তো? অবজেক্ট, এবং অবজেক্টের পরে কি আছে? গ্যাপ আছে। সো এইটা থেকে আমি 100% ক্লিয়ার হয়ে গেলাম এটা একটা পজিটিভ ভার্ব।
আমি কি বলেছিলাম বলেন তো, যে মেক লেট হেল্প যদি থাকে এরপরে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক ডাজেন্ট ম্যাটার, কোনো কথা ছাড়াই ভার্বের বেস ফর্ম বসবে। সো দেখেন এই চারটা অপশনের মধ্যে বেস ফর্ম কোনটা আছে দেখেন, ট্রু ড্রাইভ, দেখেন ইনফিনিটিভ, এটা আমাদের উত্তর হবে না, এটা আমরা বাদ দিলাম। দেখেন ড্রাইভেন ভার্বের 3 নম্বর ফর্ম হবে না। দেখেন ড্রোভ, দেখেন এটাও হবে না সেকেন্ড ফর্ম। দেখেন এই যে ড্রাইভ ফার্স্ট ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। বুঝতে কি পারছেন কতটা সোজা? দেখেন এটা কিন্তু 15তম শিক্ষক নিবন্ধনে এসেছিল। ক্লিয়ার কি হয়েছে? সো এখন চলেন আরো আমরা এমসিকিউ প্র্যাকটিস করি। সো দেখেন 1 নম্বর, দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। এই সেন্টেন্স পড়ার সময় আমি দেখতে পাইলাম এখানে আছে মেড। এই মেড দেখার সাথে সাথে আমার মাথায় চিন্তা আসলে এটা পজিটিভ ভার্ব হতে পারে। সো এরপর আছে দেখেন একটা অবজেক্ট, এবং মানে অবজেক্টের পরে কি আছে দেখেন তো, এই জায়গাতে গ্যাপ আছে। সো এইটা দেখে আমি বুঝে গেলাম এটা 100% পজিটিভ ভার্ব। এবং আমি কি বলেছিলাম বলেন তো, যদি সেন্টেন্সে মেক লেট হেল্প থাকে কোনো কথা ছাড়াই আমাদের কি করতে হয় বলেন তো, আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হয়। এখন দেখেন এখানে কি আছে, রিডিং ভার্বের সাথে আইএনজি, এটা আমাদের উত্তর হবে না। দেখেন টু রিড ইনফিনিটিভ, এটাও উত্তর হবে না। দেখেন রিডের সাথে কি যুক্ত করা আছে, এজ যুক্ত করা আছে, এটা আমাদের উত্তর হবে না। বেস ফর্ম মানে একদম বেস ফর্ম, তার সাথে এস অথবা এস এগুলো যুক্ত হবে না। সো এখন দেখেন 2 নম্বর, দ্য টিচার হ্যাড হিম ড্যাশ ফর দ্য টেস্ট। সো এই সেন্টেন্স পড়ার সময় আমি দেখলাম এখানে আছে হ্যাড। এইটা দেখার সাথে সাথে আপনার মাথায় কি আসা লাগবে বলেন তো, এটা পজিটিভ ভার্ব হতে পারে। এরপরে দেখেন হিম একটা অবজেক্ট, তারপরে দেখেন এটা একটা গ্যাপ। এটা দেখে আমি 100% শিওর হয়ে গেলাম এটা একটা পজিটিভ ভার্ব, রাইট? এই যে হ্যাড, এটা কিন্তু হ্যাভ থেকে এসেছে। সো হ্যাড এর পরে যদি ব্যক্তিবাচক কিছু থাকে সেক্ষেত্রে আমার ভার্বে বেস ফর্ম বসাই, তাই না? সো দেখেন এই জায়গাতে টু সিট, এটা একটা কি বলেন তো, ইনফিনিটিভ, এটা উত্তর হবে না। দেখেন সেট, এটা আছে সেকেন্ড ফর্মে, এটা হবে না। দেখেন এই যে দেখেন সিটিং, এটাও আমাদের উত্তর হবে না। দেখেন এখানে বেস ফর্ম একটাই আছে, এই এ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। তারপর দেখেন 3 নম্বর, মাই মাদার লেট মি। দেখেন লেট, মেক লেট হেল্প হ্যাভ গেট, দেখেন এই লেট এটাও একটা পজিটিভ ভার্ব, রাইট? পজিটিভ ভার্বের পরে দেখেন কি বসেছে, মি একটা অবজেক্ট তারপরে গ্যাপ, তার মানে শিওর হয়ে গেলাম এটা একটা পজিটিভ ভার্ব। সো মেক লেট হেল্প যদি থাকে কোনো কথা ছাড়া আমরা কি বসাই বলেন তো, ভার্বের বেস ফর্ম, রাইট? সো দেখেন তো চারটা অপশনের মধ্যে বেস ফর্ম কোথায় আছে? ক নম্বর আছে টু স্টেট, দেখেন এখানে কিন্তু আছে ইনফিনিটিভ, টু আছে, এটা হবে না। স্টেইড আছে, দেখেন এটা হবে না, ভি টু তে আছে। এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, এটা হবে না। বাকি থাকে দেখেন 3 নম্বর, এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। এখন দেখেন 4 নম্বর, মাই প্যারেন্টস গট মি। সো গটটা এসেছে কি থেকে বলেন তো, গেট থেকে, যেটা একটা পজিটিভ ভার্ব। সো এটা দেখে আমার মাথায় চিন্তা আসলে এটা পজিটিভ ভার্ব হতে পারে। তারপরে মি একটা অবজেক্ট, তারপর আছে গ্যাপ, তার মানে শিওর হলাম এটা পজিটিভ ভার্ব। এখন গটের পরে যদি ব্যক্তিবাচক থাকে তখন আমরা কি করি বলেন তো, আমরা ইনফিনিটিভ করি। কিভাবে বুঝলাম? দেখেন এখানে টি আছে, টি মানে কি বলেন তো, টু প্লাস বেস ফর্ম, তাই না? সো দেখেন ইনফিনিটিভ মানে টু প্লাস বেস ফর্ম কয় জায়গাতে আছে দেখেন, এখানে দেখেন এটা নাই, এটা হবে না, এটাও হবে না। দেখেন স্ট্রিং, এটাও হবে না। দেখেন বাকি থাকে যে সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এই একটা জায়গাতে দেখেন টু স্টে, এটা আছে, এটা একদম সোজা। দেখছেন কত সহজ পজিটিভ ভার্ব। এখন দেখেন 5 নাম্বার, উই হেল্প হিম ড্যাশ দ্য ওয়ার্ক। সো দেখেন এখানে হেল্প, এটা একটা পজিটিভ ভার্ব, এটা আমরা সবাই জানি। এবং এরপরে দেখেন অবজেক্ট প্লাস গ্যাপ আছে, এটা দেখে আমি শিওর হলাম এই এমসিকিউটা পজিটিভ ভার্ব থেকে এসেছে। সো এখন এই যে হেল্প মানে মেক লেট হেল্প যদি থাকে এরপরে কোনো কথা ছাড়া আমরা কি বসাই বলেন তো, ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? সো দেখেন এখানে বেস ফর্ম একটাই আছে, সেটা হচ্ছে দেখেন ডি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। সো এখন আমি আপনাদের একটা নোট দিব, এটা নোট করবেন। সেটা হচ্ছে এই যে হেল্প দেখতে পাচ্ছেন, এই হেল্পের পরে ইনফিনিটিভ করলেও কিন্তু হয়, সেটা কিন্তু ভুল না। তার মানে আমরা কিন্তু এখানে এটাও বলতে পারি যে উই হেল্প হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক, মানে এখানে টু ফিনিশ এটা কিন্তু করা যায়, এখানে কোনো সমস্যা নাই। বাট অপশনে যদি দুইটাই থাকে সেক্ষেত্রে আমরা যেটা বেস ফর্ম এটা আমরা উত্তর করব। যদি অপশনে ফিনিশড মানে বেস ফর্ম এটা না থাকতো সেক্ষেত্রে আমরা এই যে টু ফিনিশ এটা আমরা উত্তর করতাম। মানে হেল্পের পরে দুইটাই হতে পারে, তারপরে ভার্বের বেস ফর্মও হতে পারে, ইনফিনিটিভও হতে পারে। বাট দুইটাই থাকলে আমরা কি উত্তর করব, ফিনিশ এটা আমরা উত্তর করব, মানে বেস ফর্মটা উত্তর করব। এখন আপনাদের জন্য 4টা অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হলো পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছি যার নাম হচ্ছে পকেট গ্রামার। এখানে শুধুমাত্র মাস্টার বই নয়, আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, টোফেল বই থেকে গ্রামার রুল গুলো নিয়ে এই পকেট গ্রামারটি সাজানো। এবং এই পকেট গ্রামারটি আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। এবং এটা মূল্য মাত্র 100 টাকা, এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এবং দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, এবং আপনারা যদি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হন তাহলে এই যে পকেট গ্রামার এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এবং আমাদের এক্সাম ব্যাচের মেইন টার্গেটটা হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা। সো এখানে আমি এম লিখে দিলাম,
এম মানে কি বলেন তো? মাস্টার বইকে কমপ্লিট করা আমাদের টার্গেট। এখন আমাদের 3 নম্বর কোর্সটি হলো বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। এই বেসিক টু অ্যাডভান্স ব্যাচে আমাদের ভর্তি চলতেছে এবং এই ব্যাচে আমাদের টার্গেট হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শেখানো হবে। এবং এই ব্যাচে এই যে মাস্টার বই এবং ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইগুলোতে যতগুলো এমসিকিউ আছে সকল এমসিকিউ ধরে ধরে ব্যাখ্যা সহকারে সলভ করা হবে। এবং এই যে বেসিক টু অ্যাডভান্স এই ব্যাচে ভর্তি হলে এই যে পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ দুটোই আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এবং এই যে বেসিক টু অ্যাডভান্স এই ব্যাচটা শুরু হবে কিছুদিন পর। সো আপনারা চাইলে এখন ভর্তি হতে পারবেন। আর 4 নম্বরটি হলো আমাদের রিস্টার্ট ব্যাচে ভর্তি চলতেছে। এই ব্যাচটা মূলত আপনারা যারা সেকেন্ড টাইমার অর্থাৎ যারা রিঅ্যাডমিশন দিবেন ইউনিভার্সিটিতে তাদের জন্য। আপনারা যদি আমাদের রিস্টার্ট ব্যাচে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এই ব্যাচে ভর্তি হলো এই যে পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ দুইটাই ফ্রিতে পেয়ে যাবেন। সো এখানে আমাদের 4টা কোর্স, আপনি 4টার মধ্যে যদি একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এখন এই যে 6 নম্বর এটা দেখেন, এখানে বলছে সুলাইমান ইজ হ্যাভিং দ্য স্টুডেন্ট রাইট আ কম্পোজিশন। সো এখানে নোট করার বিষয় সেটা হচ্ছে হ্যাভিং। সো দেখেন এখানে কিন্তু হ্যাবের সাথে আইএনজি আছে, মানে হ্যাভিং আছে। আমি কিন্তু আপনাদের বলেছিলাম মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট এগুলোর যে কোনো ফর্মই থাকুক না কেন এগুলো একটা সেন্টেন্সে দেখার সাথে সাথেই আপনার মাথায় কোশ্চিন আসা লাগবে এটা পজিটিভ ভার্ব হতে পারে। যেহেতু হ্যাভিং আছে আমার মাথায় সবার আগে কোশ্চিনটা আসলে এটা পজিটিভ ভার্ব হতে পারে। এরপর আমি যখন দেখলাম এখানে একটা দা অবজেক্ট আছে মানে দা স্টুডেন্ট এবং তারপর দেখেন রাইট মানে এখানে গ্যাপ আছে। সো এটা দেখে আমি 100% শিওর হয়ে গেলাম এই এমসিকিউটা পজিটিভ ভার্ব থেকে এসেছে। সো এখন আমরা সবাই জানি যে হ্যাভিং মানে হ্যাভের পরে যদি কোনো ব্যক্তি থাকে তখন আমাদের কি করতে হয় বলেন তো? আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হয়, রাইট? সো দেখেন এখানে কি আছে রাইটিং, যেটা আমাদের হবে না। টু রাইট ইনফিনিটিভ এটাও হবে না। টু রাইটিং এটা তো হয়ই না। দেখেন রাইট একটাই আছে বেস ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। এখন দেখেন 7 নম্বর, উই হ্যাভ টু হেল্প হার ফাইন্ড হার কি। সো এখানে নোট করার বিষয় সেটা হচ্ছে হ্যাভ এবং হেল্প। দেখেন এখানে কিন্তু আমরা হ্যাভকে ধরবো না, কারণ আমাদের সর্বশেষে যেটা থাকবে সেটা আমাদের দেখতে হবে। সো এখানে আছে হেল্প এবং হেল্প দেখে আমরা বুঝে গেলাম এটা পজিটিভ ভার্ব হতে পারে। তারপরে দেখেন হার একটা অবজেক্ট, তারপরে আছে গ্যাপ। সো আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম এটা একটা কি বলেন তো? এটা একটা পজিটিভ ভার্ব, রাইট? সো পজিটিভ ভার্ব হলে আমরা কি করবো বলেন তো? হেল্প থাকলে আমরা সবাই জানি ভার্বে বেস ফর্ম বসে, তাই না? সো এখানে আমাদের সঠিক উত্তর হবে ফাইন এটা। কিন্তু আমি একটু আগেই বলেছিলাম যে হেল্পের পরে আমাদের ইনফিনিটিভও হতে পারে, তাই না? তার মানে এখানে টু ফাইন্ড এটাও উত্তর রাইট আছে। তবে অপশনে যদি দুইটাই থাকে তখন আমরা যেটা বেস ফর্ম এটা আমরা বেশি প্রিফার করব। সো 7 নম্বর কি উত্তর হবে? এইটা ক্লিয়ার। এখন দেখেন 8 নাম্বার, এখানে কি আছে লেট। লেট মানে পজিটিভ ভার্ব, এরপরে কোনো ভার্ব বসলে আমাদের ভার্বে বেস ফর্ম বসানো লাগবে। বাট দেখেন এখানে কি আছে টু গো, দেখেন এটা আমাদের উত্তর হবে না, একদম সোজা। তারপর এখানে কি আছে দেখেন এখানে হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মে আসা হবে না। এখানে কি আছে দেখেন হ্যাভ গন আছে, এটা আমাদের হবে না, আমাদের একটা ভার্বে লাগবে সেটা বেস ফর্মে লাগবে। হ্যাভ গন এভাবে হবে না। দেখেন একটাই আছে দেখেন গো, এটা একটা ভার্বে বেস ফর্ম, তো এটা আমাদের সঠিক উত্তর। মানে আমি সোজা কথাই বলতেছি লেট কোনো সেন্টেন্সে থাকা মাত্রই আপনারা ওটা ভার্বে বেস ফর্ম বসাবেন, এত কিছু ভাবতে হবে না। এখন দেখেন 9 নম্বর, এখানে বলছে যে উই হেল্প হিম ড্যাশ দ্য ওয়ার্ক। সো এই এমসিকিউটা আমরা এর আগেও সলভ করেছি, তাই না? ওই সেম এমসিকিউ এটা একটু আগে সলভ করে আসলাম। থাকলে কি হয় বলুন তো? হেল্প থাকলে আমাদের ভার্বে বেস ফর্ম বসতে পারে, ইনফিনিটিভ এটাও হতে পারে। দুটাই থাকলে আমরা কি করি? এই যে ভার্বে বেস ফর্ম এটা আমরা বেশি প্রিফার করি। এখন দেখেন 10 নম্বর, হার হাফ ব্রাদার হ্যাড হার ড্যাশ। সো দেখেন এখানে আছে হ্যাড, এটা দেখে আমি বুঝে গেলাম এটা পজিটিভ ভার্ব হতে পারে। তারপরে দেখেন হার এটা একটা অবজেক্ট, তারপরে দেখেন এটা একটা গ্যাপ। সো আমি একদম শিওর যেটা একটা পজিটিভ ভার্ব। সো পজিটিভ ভার্ব আমাদের কি করতে হয় বলেন তো? যদি হ্যাড থাকে তারপর যদি কোনো ব্যক্তি থাকে তখন আমাদের কি করতে হয়? ভার্বে বেস ফর্ম। আর যদি বস্তু থাকে তখন আমাদের ভার্বে 3 নম্বর ফর্ম বসাতে হয়। কিন্তু এখানে আছে যেহেতু ব্যক্তি, সো আমাদের কি করতে হবে? ভার্বে বেস ফর্ম বসাতে হবে। দেখেন 4টা অপশনের মধ্যে বেস ফর্ম আছে একটাই, সেটা হচ্ছে বি, এটা আমাদের সঠিক উত্তর। বাকি দেখেন ইনফিনিটিভ এটা হবে না, টু বি ডান এটা হবে না, ডুইং হবে না, ডিড হবে না, একটাও হবে না। এখন দেখেন 11 নম্বর, আই গট দ্য ওয়ার্ক ডু। সো দেখেন আই গট এটা একটা কি বলেন তো? পজিটিভ ভার্ব। সো এটা দেখে বুঝলাম এটা পজিটিভ ভার্ব হতে পারে। তারপর দেখেন দা ওয়ার্ক একটা অবজেক্ট, তারপরে দেখেন এটা এখানে আছে গ্যাপ। সো মানে ডু এই জায়গাটা আমাদের ঠিক করতে হবে। সো এটা দেখে আমি 100% শিওর হলাম এটা পজিটিভ ভার্ব, এবং পজিটিভ ভার্বে যদি গেট থাকে এরপর যদি ব্যক্তি থাকে সেক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ করতে হয়। কিন্তু যদি বস্তু থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়। আমি এটা আবারও মনে করিয়ে দিই। সেটা হচ্ছে হ্যাভ
এবং গেট, এরপরে যদি আমাদের বস্তু থাকে বস্তু থাকে তখন আমাদের কি করতে হয় বলেন তো, ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়। ক্লিয়ার? সো দেখেন এখানে কি বসেছে, দা ওয়ার্ক, এটা অবশ্যই তো বস্তুবাচক, তাই না? বস্তুবাচক হলে আমাদের কি করতে হবে, আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। এখন দেখেন তো এই 4টা অপশনের মধ্যে ভার্বের 3 নম্বর ফর্ম কোনটা? হ্যাভ ডান, এটা তো হবেই না, এটা আমাদের ভুল। দেখেন ডান, দেখেন এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। ডিড দেখেন সেকেন্ড ফর্ম, এটা হবে না। ক্লিয়ার? এখন দেখেন 12 নম্বর, ইউ হ্যাড বেটার হ্যাভ আ প্লাম্বার ড্যাশ দ্য লিক ইন দ্য বাথরুম। সো এখানে নোট করার বিষয় সেটা হচ্ছে হ্যাভ। আমি তো আগেই বলেছি এই যে পজিটিভ ভার্ব, এইগুলো কোনো সেন্টেন্সে দেখা মাত্রই আপনার মাথায় কোশ্চেন আসা লাগবে, এটা পজিটিভ ভার্ব হতে পারে। তারপর দেখেন এই যে দেখেন একটা অবজেক্ট, তারপর আছে গ্যাপ, এটা দেখে আমি শিওর হলাম এটা একটা কি বলেন তো, পজিটিভ ভার্ব। সো দেখেন হ্যাভ এর পরে প্লাম্বার, এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। প্লাম্বার মানে একজন মানুষ যে হচ্ছে ওই যে পাইপের লাইনে কাজ করে, তাদেরকে বলা হয়। হ্যাভ এর পরে যদি ব্যক্তিবাচক থাকে তখন আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হয়, আর বস্তুবাচক থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়। এখানে যেহেতু প্লাম্বার একজন ব্যক্তিবাচক, সো আমরা কি বসাবো বলুন তো, আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। দেখেন 4টা অপশনের মধ্যে দেখেন এই যে রিপেয়ার, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। এখন আপনারা বলতে পারেন ম্যানেজ, এটাও তো ভার্বের বেস ফর্ম, তাহলে এটা কেন উত্তর হলো না, রাইট? সো দেখেন সাধারণত এই যে বাথরুমে যে লিকটা হচ্ছে, এইটা যখন নষ্ট হয়ে যায় তখন তাকে রিপেয়ার করা হয়। এগুলো ম্যানেজ করা বোঝায় না, এগুলো রিপেয়ার করা বোঝায়, মানে এগুলো ঠিক করা বোঝায়। দ্যাটস ওয়াই এখানে রিপেয়ার এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর এটা ম্যানেজ এটা তো মিলে না, এই সেন্টেন্সে যায় না, সো এটা আমাদের উত্তর হবে না। এখন দেখেন 13 নম্বর, দে হ্যাড দ্য হাউস পেইন্ট। সো দেখেন এই জায়গাটা কি আছে, হ্যাড, তারপরে দেখেন দা হাউস, এটা কিন্তু বস্তুবাচক। আমি কি বললাম, হ্যাভ এবং গেটের পরে যদি বস্তুবাচক থাকে তখন ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়। দেখেন হ্যাডের পরে এখানে আছে বস্তুবাচক, তখন আমাদের কি করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। সো দেখেন ভার্বের 3 নম্বর ফর্ম কয় জায়গাতে আছে, পেইন্ট এটা হবে না, হ্যাভ পেইন্টেড এটা হ্যাভ আছে, তার যার কারণে হবে না। হ্যাড পেইন্টেড দেখেন দুইটা ভার্ব, এটা হবে না। দেখেন পেইন্টেড একটা ভার্ব আছে, ভার্বের 3 নম্বর ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সোজা। এখন 14 নম্বর দেখেন, দ্য স্মেল অফ ফিশ মেক্স মি ড্যাশ ইল। সো দেখেন মেক্স আছে, এবং মেক্স যদি থাকে মানে মেক লেট হেল্প যদি থাকে, কোনো কথা ছাড়াই ভার্বের বেস ফর্ম বসে, তাই না? দেখেন এই 4টা অপশনের মধ্যে বেস ফর্ম একটাতে আছে, সেটা হচ্ছে D নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। তারপর দেখেন 15 নম্বর, মাসুমা গট হার ট্রান্সক্রিপ্ট সিন টু দ্য ইউনিভার্সিটি। সো দেখেন গট আছে পজিটিভ ভার্ব, ট্রান্সক্রিপ্ট এটা হচ্ছে বস্তুবাচক, আর গটের পরে যদি বস্তুবাচক থাকে তখন ভার্বের 3 নম্বর ফর্ম বসানো লাগে। দেখেন এই 4টা অপশনের মধ্যে 3 নম্বর ফর্ম একটাই, D নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। আমি এখন ফার্স্ট সলভ করতেছি। 16 নম্বর দেখেন, আই গট মাই কার বা হাউস ড্যাশ। সো দেখেন গট আছে পজিটিভ ভার্ব, তারপরে মাই কার এটা একটা কি বলেন তো, বস্তুবাচক, বা হাউস বস্তুবাচক, তার মানে কি হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে, রাইট? সো দেখেন এই 4টা অপশনের মধ্যে ভার্বের 3 নম্বর ফর্ম একটাই, সেটা হচ্ছে দেখেন এই যে গ নম্বর মানে C নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। হ্যাভ রিপেয়ার এটা হবে না, রিপেয়ারিং হবে না, টু বি ইনফিনিটিভ এটা হবে না। দেখেন বাকি থাকে সি, এটা আমাদের সঠিক উত্তর, ভার্বের 3 নম্বর ফর্ম। এখন দেখেন 17 নম্বর, ফিয়ার অফ দ্য পুলিশ মেড দ্য থিফ ড্যাশ অ্যাওয়ে। সো দেখেন মেড আছে দেখে বুঝলাম পজিটিভ ভার্ব, তারপরে দেখেন এই যে একটা অবজেক্ট, তারপরে গ্যাপ, সো 100% শিওর এটা একটা পজিটিভ ভার্ব। আর মেড যদি থাকে কোনো কথা ছাড়া ভার্বের বেস ফর্ম বসে, 4টা অপশনের মধ্যে বেস ফর্ম একটাই, সেটা হচ্ছে রান, এটা আমাদের সঠিক উত্তর। এটা আছে সেকেন্ড ফর্মে হবে না, এটা ইনফিনিটিভ হবে না, ভার্বের সাথে আইএনজি আছে, এটা উত্তর হবে না। এখন দেখেন 18 নম্বর, করিম হ্যাড হিজ কার। দেখেন হ্যাড আছে পজিটিভ ভার্ব, তারপর দেখেন হিজ কার, এখানে কারকে বোঝাচ্ছে, কার একটা কি বস্তুবাচক। এখন হ্যাডের পরে যদি বস্তুবাচক হয় তখন ভার্বের 3 নম্বর ফর্ম বসে। এখন 4টা অপশনের মধ্যে 3 নম্বর ফর্ম একটাই, সেটা হচ্ছে ডি, এটা আমাদের সঠিক উত্তর। কত সহজ! এই যে বি রিপেয়ার এটা হবে না, ওয়াজ রিপেয়ার এটা হবে না, রিপেয়ারিং এটাও হবে না, দেখেন D নম্বর, এটা আহ, সঠিক উত্তর। এখন দেখেন 19 নম্বর, হি হ্যাড হিজ হেয়ার ড্যাশ। সো এখানে কি উত্তর হবে, দেখেন হ্যাড আছে দেখে বুঝে গেলাম পজিটিভ ভার্ব, তারপরে হিজ হেয়ার এটা একটা অবজেক্ট, তারপরে ড্যাশ, শিওর হয়ে গেলাম এটা পজিটিভ ভার্ব। তো এখন এই যে হ্যাড দেখতে পাচ্ছেন, এরপরে হিয়ার একটা কিন্তু বস্তুবাচক। আমি আপনাদের বলি, ব্যক্তি মানে একদম যদি ডিরেক্টলি মানুষকে বোঝায় সেক্ষেত্রে আপনি ব্যক্তিবাচক ধরবেন। বাকি অন্য ক্ষেত্রে যদি একটা মানুষের কোনো একটা অঙ্গকে বোঝায়, যদি হাত অথবা চুল অথবা পা এইরকম কিছু যদি বোঝায় একটা অংশকে, সেগুলো কিন্তু বস্তুবাচক হিসেবে কনসিডার হবে, সেগুলো কিন্তু ব্যক্তিবাচক হবে না। ব্যক্তিবাচক মানে এমন একজনকে বোঝাবে যে হাঁটতে পারবে, চলতে পারবে, মানে একদম একটা হবে, একটা মানুষকে বোঝাবে, সোজা কথা। আবার এর কিছু ব্যতিক্রম আছে, যেমন মনে করেন যে ওই যে জাতীয় সংসদ, ওয়াশিং মেশিন,
রোবট, এইগুলোকে কিন্তু ব্যক্তি হিসেবে ধরা হয়। এগুলো আমি ব্যাখ্যা দিব, ওয়েট করেন। সো এখন এখানে দেখেন হিজ হিয়ার, এটা যেহেতু বস্তুবাচক, বস্তুবাচক হলে কি বসবে, ভার্বের 3 নম্বর ফর্ম। দেখেন কাট, এটা আমাদের সঠিক উত্তর। কাটের বেস ফর্ম, সেকেন্ড ফর্ম এবং 3 নম্বর ফর্ম তিনটাই এক, কাট কাট কাট। এখন দেখেন 20 নম্বর, হোয়াইল কুকিং শি গট হার হ্যান্ড। গট আছে দেখে বুঝতে গেলাম এটা পজিটিভ ভার্ব হতে পারে। তারপর আছে হার হ্যান্ড, যেহেতু একটা হাতকে বোঝাচ্ছে, এগুলো একটা অঙ্গ, আর অঙ্গ হলে সেটা বস্তুবাচক হিসেবে কনসিডার করা হয়। সো গটের পর যদি বস্তু থাকে আমরা কি করি বলেন তো, আমরা ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করি, তাই না? সো দেখেন এখানে বার্ন বেস ফর্ম, এটা হবে না, হ্যাভিং হবে না, বার্নিং হবে না। দেখেন এই যে নাম্বার বার্ন, ভার্বের 3 নম্বর ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। এখন আসি 21 নম্বর, আই মেড দ্য মেশিন ড্যাশ। সো এখন এইটা কি উত্তর হবে? মেড একটা পজিটিভ ভার্ব, ঠিক আছে। তারপরে দেখেন মেশিন, এটা কি হবে, ব্যক্তি না বস্তু? সো এত কিছু তো আমাকে পড়াই লাগতেছে না, কেন জানেন? কারণ মেডের পরে ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক, ডাজেন্ট ম্যাটার, কোনো কথা ছাড়াই ভার্বের বেস ফর্ম হয়। এখানে 4টা অপশনের মধ্যে বেস ফর্ম আছে একটাই, সেটা হচ্ছে বি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। সো এখানে আমি আপনাদের একটা নোট দিব, সেটা হচ্ছে এই যে, এটা সবাই নোট করবেন। এই যে রোবট, ওয়াশিং মেশিন, সংসদ, কংগ্রেস, পার্লামেন্ট, এইগুলো দেখতে বস্তুবাচক হলেও এইগুলোকে কিন্তু ব্যক্তি হিসাবে কনসিডার করা হয়। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলতেছি, এই যে রোবট, ওয়াশিং মেশিন, সংসদ, কংগ্রেস, পার্লামেন্ট, এগুলো কিন্তু আমাদের ব্যক্তিবাচক হিসেবে কনসিডার হবে। এগুলো নোট করে নিবেন। বুঝতে পারছেন? এই কয়েকটাই তো আছে, মাত্র অল্প একটু জিনিস, মাত্র কয়েকটা মুখস্থ করে নিবেন, ঝামেলা শেষ। এগুলো থাকলে আমরা ব্যক্তিবাচক হিসেবে আমরা কনসিডার করব। সো এখন 22 নম্বর দেখেন কি বলছে, অ্যাজ দ্য রিভিউজ অফ দ্য ফিল্মস আর গুড উই লেট হিম। লেট একটা কি বলেন তো, এটা একটা পজিটিভ ভার্ব। তারপর দেখেন হিম, তারপর একটা কি আছে বলেন তো, গ্যাপ আছে। তার মানে বুঝে গেলাম এই এমসিকিউটা পজিটিভ ভার্ব থেকে এসেছে। সো এখানে কি হবে বলেন তো, মেক লেট হেল্প থাকলে আমাদের কোনো কথা ছাড়াই ভার্বের বেস ফর্ম বসাতে হয়। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর দেখেন, এই যে সি, ভার্বের বেস ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। এই যে চয়েস, এটা নাউন, এটা তো হবেই না। চুজ, দেখেন এটা কিন্তু বানান ভুল, চুজিং এটা হবে না। দেখেন সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। আর পরীক্ষাতে যদি আসে আপনারা কনফিউশনে যাবেন, এখানে আমরা কোনটা উত্তর করব, বি উত্তর করব না সি উত্তর করব, তখন কিন্তু মনে থাকবে না যে এই যে বি নাম্বার এটা বানান ভুল। এখন 23 নম্বর এমসিকিউ, এটা আমাদের লাস্ট এমসিকিউ। দ্য মাদার মেড হার বেবি ড্যাশ দ্য মেডিসিন। সেখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, কোনটা উত্তর হবে? টু টেক, টেক, টেকিং, ফর টেকিং। সো কোনটা উত্তর হবে, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। আমি এত কষ্ট করে এতগুলো এমসিকিউ ব্যাখ্যা দিলাম। সো এইটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখতে চাই যে আপনারা পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন কি পারেন নাই। সো এটা আপনারা কমেন্টে জানাবেন 23 নম্বর কোনটা উত্তর হবে। আর আমাদের যে একটা অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা হচ্ছে এই যে পকেট গামা, যেটা মূল্য ছিল 100 টাকা, এটা নিতে পারেন। এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, যার টার্গেট হচ্ছে মাস্টার বইকে কমপ্লিট করা। এবং এই ব্যাচে ভর্তি হলে এই পকেট গামারটা ফ্রিতে পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলতেছে, এবং এই ব্যাচটা মূলত সকলের জন্য, সবাই এখানে ভর্তি হতে পারবেন। এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে শেখানো হবে। এবং এই ব্যাচে ভর্তি হলে পকেট গামার, এক্সাম ব্যাচ দুটো ফ্রিতে পেয়ে যাবেন। রিস্টার্ট ব্যাচ, এটা হচ্ছে মূলত যারা সেকেন্ড টাইমার ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য। এবং এই ব্যাচে ভর্তি হলেও এই যে পকেট গামার, এক্সাম ব্যাচ, এটা ফ্রিতে পেয়ে যাবেন। সো এই 4টার মধ্যে যে কোনো একটাও নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।